কি সুন্দর আকাশটা, দারুণ। এগুলো সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রয়েছে। হ্যাঁ, চারতলা, দেখ কি অবস্থা। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সর্দিটা কমে গেছে, আর আজকে অনেক সকাল সকাল উঠেছি। মানে সকাল সকাল বলতে এক তো 6টার আগেই ঘুম ভেঙেছে বেলের আওয়াজে, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার ও আবার গেল, সেই বলছিলাম না ডাক্তারের কাছে আজকে রিপোর্টগুলো দেখানোর কথা আছে, তো রিপোর্টগুলো দেখাতে গেছে। সকালবেলাতেই যেতে হয়, 6:30 নাগাদ চলে গেছে চাটা খেয়ে। তো ওই তখনই উঠে গেছি, আমিও যেতে চেয়েছিলাম, বলো থাক, শুধু শুধু গিয়ে অতক্ষণ বসে থাকার কোনো দরকার নেই, দরকার হলে পরে যেও। তো উঠে আমি ওই জন্য অনেক কাজ করে ফেলেছি। গাছগুলোকে তো রাত্রিবেলা জল দিয়েছি, সকালবেলাতেও জল দিলাম, মানে আমার এই ব্যালকনির গাছগুলোতে। তারপরে এদিকে এই যে কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। তারপরে তোমার রান্নাঘরেরও কিছু কাজ করে ফেলেছি, মাছ টাছ ফ্রিজ থেকে বের করে সেটাকে এখানে বেসিনে দিয়ে রেখেছি। বরফে হয়ে থাকে, তো পুরো বরফে জমা, ডিপ ফ্রিজে রাখি আমি, তো একদম পুরো বরফ হয়ে থাকে। সেটা গলার মানে আমি একটু, তো এখন তো গরম, একটু জল পড়লেই ও গলে যাবে, মানে বরফটা গলে যাবে। তো এতগুলো কাজ আমার হয়ে গেছে। ছাদে যাব, কারণ মন্দিরের যে কালকে যে বাজার করে নিয়ে আসলাম না, মন্দিরের সেই বাতাসা, নকুলদানা, মোমবাতি, তো এগুলো সব উপরে গিয়ে এখন মন্দিরে রেখেও দেবো, আর গাছগুলোতে জল দিয়ে দেবো। তারপরে যদি আবার ও ফোন করে কোনো দরকার হয়, তখন তো আবার যেতে হবে। এই তো এই সকাল সকাল এই আপডেটটা তোমাদের দিয়ে দিলাম, কী কী করলাম না করলাম। অ্যাকচুয়ালি কি সকালবেলা উঠলে না সত্যি অনেক কাজ করা যায়, ঠিক না? তো ঠিক আছে, চলো উপরে যাই। ছাদে এসে গেছি, মন্দিরে দরজা খুলে দিয়েছি। এই হচ্ছে ঠাকুর, দেখে নাও। তো এবার গাছগুলোকে জল দিয়ে দেবো। প্রচণ্ড রোদ্র, 7:30 বাজে, 7:30, হ্যাঁ 7:30 বাজে, অথচ এখনই রৌদ্র। এই রোদটা না সহ্য করা যায় না। চলো আর কথা বলি না, আগে জল দিয়ে নিই। ছাদে জল দিয়ে এবার চলে এসেছে ব্যালকনিতে। আমার যে বগনভেলিয়া গাছটা আছে দেখেছো, প্রচুর ফুল ধরেছে, পাতা কম ফুল বেশি, কিন্তু না ঝুঁকে যাচ্ছে, তাই সুতো দিয়ে ওগুলোকে বেঁধে বেঁধে রাখছি যাতে ঝুঁকে না পড়ে, মানে ঝুলে না যায়, আর দেখতেও ভালো লাগবে, গাছটাও বেশ সুন্দর মতো হবে। আজকে যেহেতু সকাল সকাল উঠে গেছি, তো সকাল সকাল রান্নাঘরেও চলে এসেছি। অলরেডি দেখো এদিকে চাউমিন বসিয়ে দিয়েছি, ডিম টিম দিয়ে। আমার আর বাবু এ তো ওখানে ডাক্তারের কাছে গেছে, এসে ওটস খাবে। ওর ওটসটা এখনও ভেজানো হয়নি, ভেজিয়ে দেবো, মানে ভেজাবো মানে দই দিয়ে মাখিয়ে রাখবো। তারপরে দেখো এদিকে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে কিছুটা এখনো চলছে। এই যে সকাল সকাল উঠি না, কিন্তু সকাল সকাল উঠতে কিন্তু কাজ প্রচুর এগিয়ে যায়, ওঠা হয় না, এই হচ্ছে ওই আর কি। আজকে উঠে পড়েছি, আজকে কত কাজ এগিয়ে গেছে। একটু দেরি হবে, অনেকটা ফোন করেছিল, তাই ভাবছি যে খাবারটা বানিয়ে আমি চলে যাবো নাকি, দুটো বিস্কিট নিয়ে ভাবছি। প্রথমে একবার বললো এসো, তারপরে বললো থাক, না হয় না এসো, তো বুঝতে পারছি না কি। এবার এই চাল ধোয়া জলটা রেখে দিই, চাল ধোয়া জলটা এবার এটা রাত্রিবেলায় আবার গাছে দেবো। সকালের খাবারটা চাউমিনটা বানিয়ে ফেলেছি, এইবার দেখি এর জন্য ওটসটা ভিজাবো এখন।
ভিজিয়ে রান্না করবো না, রান্না পরে করো, ভিজিয়ে দেখে। সকালবেলা উঠেছি না অনেক সকালে, তাই খিদেও পেয়ে গেছে, অবশ্য 10টাও বেজে এখন। তো আমি আর বাবু সেই চাউমিনটা খেয়ে নিলাম, ও এখনও আসেনি। তবে আমাকে ফোন করে বললো যে না তোমার আর আসতে হবে না, তার জন্য আমি আর যাইনি। তবে ওটসটা খাবারটা রেডি করে রেখেছি, এলেই ওখানে খেতে দিয়ে দেবো ওকে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রান্নায় চলে এসেছি। আলু আর কাঁচকলা কেটে রেখেছিলাম কালকে রাতেই, দেখেইছো তোমরা। তো সেটাই রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে রান্না হচ্ছে। আর ভাবছি ও এখনও কেন আসলো না, ও ফোন করে বলেছে অবশ্য ও বেরিয়ে গেছে, ওখান থেকে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ওটাই চিন্তা করছিলাম, তো এইরকম এসেই পড়লো। ওইরকমই হয়, যেদিন বিয়ে করতে চাই, যেদিন আমি যখন আমরা টোটোতে যাবো তখন আর টোটো পাই না, টোটো বা রিক্সা কিছুই পাওয়া যায় না। গতকাল যে সিলভার কার্প মাছটা রেখেছিলাম, তো সেটা আজকে রান্না করব সর্ষে দিয়ে। তো আমি করেছি কি কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়েই বেটে নিচ্ছি, তাহলে না ওই গ্যাস হওয়ার ভয়টা থাকে না। আজকে কাঁচা কলার খোসা বাটা করব, তাই এগুলো সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রয়েছে। আর ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে, কিন্তু ভেবেছিলাম মাখো মাখো করবো, মানে একটু কষিয়ে নেব। তো এখন দেখছি যে না ঝোলঝোলি থাকে, এটাও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। একদম খারাপ, এটা খোলা যাচ্ছে না। এদিকে এটা লক করা ছিল, খুলতে পারছি না। এখন দেখছি যে উইয়ে ভরে একদম শেষ। এবার এটাকে খুলে বের করে করতে পারলে ভালো হতো, কিন্তু এটা খুলতেও পারছি না। এই কেরোসিনটা বন্ধ আছে তো, ওই ভেতরে কেমন করে যেন একটা এরকম করে না ওরা চেপে, সে না শক্তি প্রয়োগ করে লাভ নেই, তোমার শরীর ইয়ে হয়ে যাবে, তুমি পারবে না। আমার তোমার কাজ নয় এটা। ওইটা ওটা ভেঙেও গেছে মনে হয়। হঠাৎ করে এসে ওই পোকার ওগুলো দেখে আমার তো মানে কিংকর্তব্য বিমূঢ়, কী করবো আমরা বুঝতে পারছি না। পুরো আলমারিটাই আমার নষ্ট হয়ে যাবে যদি ওই পোকাগুলোকে না সরানো যায়। তো যাই হোক, উপর থেকে আমি বললাম একে একবার উপরটা দেখে নাও। তাই উপর থেকে সমস্ত উপরে যা থাকে বালিশ কম্বল টম্বল সব নামিয়ে ওপরটা একবার কেরোসিন তেল দিয়ে, এখন তো আপাতত এটা দিয়েই আমাদের ব্যবস্থা নিতে হবে, তো কেরোসিন তেল দিয়ে উপরটা মুছে টুছে নিয়ে আবার সেগুলো রাখ, ওইটা দিয়ে ওটা স্প্রে করতে লাগবে। এরা দেখো অবস্থা কাঠের জিনিসের। মানুষে বলে এগুলো এই 4 তলার উপরে এগুলো হওয়ার কোনো মানে হয়? তাহলে তোমার কি লাভ হলো? গ্রাউন্ড ফ্লোরে থাকলে তাও মানতাম যে নিচে। আর এরা কি বিল্ডিংয়ে কি কাজ করেছে এগুলো এরা। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম, কিন্তু সেটা আর হলো না। ওদিকেও এইসব করতেই 3টে বেজে গেছে, আলমারি পরিষ্কার করতেই 3টে বেজে। তা তো পুরো পরিষ্কার হয়নি, কোনো রকমে করেছি। এবারে দিয়ে খিদেও পেয়ে গেছে। গরম তেলে কালো জিরে রসুন বাটা আর কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা, যে কাঁচা কলার খোসার পেস্টটা দিয়ে শুকিয়ে নিয়েছি এই। আর এদিকে দেখো অবস্থাটা, এই দেখো কীভাবে এই যে বিটগুলো আছে, দরজার বিটগুলো কীভাবে খেয়ে গেছে শুধু দেখো। এতদিন কিছু চোখেই পড়েনি, আজকে যখন দেখলাম ওই জায়গাটা ওরকম, তখন খুঁটিয়ে খুঁটিয়ে সব জায়গা দেখতে গিয়ে দেখি যে এই জায়গার অবস্থাটা খারাপ। কিছুদিন আগেই দেখেছো এই পাল্লাটা, এই যে দরজার পাল্লাটা চেঞ্জ করেছিলাম, ওই দেখো ওই পোকাগুলো চেঞ্জ করেছিলাম, তখন শুধু দেখেছিলাম পাল্লাটার মধ্যেই হয়েছে, আসলে এই যে এই বিটগুলোর মধ্যে হয়েছে তা কে জানে। তো যাই হোক, ওদের খেতে দিয়ে দিয়েছি, এবার আমার খাবার পালা। আজকে ওই কলার খোসা বাটা, আর ওদিকে আলু কলার তরকারি, এদিকে মাছের মাথাটা দিয়ে মুগের ডাল, আর ওই গতকালের একটু আলু ভেন্ডি সেদ্ধটা ছিল মাখা, এটাই নিয়েছি। আর ওদিকে টেবিলে মাছ রয়েছে, মাছের বাটি তো আগেই টেবিলে দিয়ে এসেছিলাম। তো ওদিকে খেয়ে নিচ্ছে, ওদের খাওয়া প্রায় শেষ, এবার আমি খাবো। পুরো মাটি হয়ে গেছে। না না, এই লেগেছে।
বাপ রে বাপ, এখানে উঠে গেল কেন? এত উপরে উঠে বসছে বাবা। হ্যাঁ 4 তলা, দেখ কি অবস্থা। আরে আমি খুলতে পারছিলাম না, আমরা দুদিন থেকে খুলতে পারছি না। আমরা কি লক কিনে দিলাম। কার্পেন্টারকে খবর দিয়েছিলাম, কারণ আমার সন্দেহ ছিল ড্রয়ারটা তো খুলতে পারলাম না, ড্রয়ারের নিচে যদি ওই পোকা আরও মাটি থাকে বা পোকা থাকে, তো আমার সন্দেহটাই ঠিক দাঁড়ালো। ইস কি সুন্দর আকাশটা, দারুণ। বুঝতেই পারছো, চলে এসেছি ছাদে, সন্ধ্যাবাতি দেবো বলে এসেছি। আর এসে আকাশটা দেখে এত ভালো লাগলো। আসলে ও বলেছিল কি আজকে একটু তাড়াতাড়ি চা খাবে, তাই আমি ঠিক আছে তাহলে ওপরে সন্ধ্যাটা দিয়ে এসে একসাথে বসে চা খাবো। কিন্তু এখানে এসে খুব যে সন্ধ্যা লেগেছে তাও নয়, আর আকাশটা দেখে এত ভালো লাগলো। আবার তাকিয়ে দেখি যে ও চলে এসছে ছাদে। ওটা কি বদলি না সন্ধ্যা, কি ভাল লাগছে ক্যামেরায় দেখো, দারুণ লাগছে, ফিক্স ছবি। তো আমি সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, এদিকে ও হাঁটতে শুরু করে দিয়েছে ছাদে এসে। তো আমি না, তাহলে আমিও বা বাদ যাই কেন, আমিও তো হাঁটি প্রতিদিন। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে একসাথেই হাঁটি। ও বললো পরে চা খাবো, তো ঠিক আছে চলো হেঁটে টেটে গিয়ে পরে চা খাবো। তো হাঁটতে হাঁটতে ছাদের এই পাশটাতে এসে হঠাৎ করে ঝিলটা দিকে, ঝিলটাও কি ভাল লাগছে, এত সুন্দর লাগছে ঝিলটাকে দেখতে। মনেই হচ্ছে না এটা আমাদের চেনা ঝিল, দিনের বেলায় যে ঝিলটাকে দেখি। আর ছাদের থেকে দেখতে না দারুণ লাগছে, আর লাইটগুলো জ্বালিয়ে জ্বলছে সব দিকে। আমি কি বলবো, তোমরাই বলো সত্যি সুন্দর লাগছে কিনা একবার দেখে বলো। চারিদিকটা এই সমস্ত ফ্ল্যাটের সাইডগুলো, এদিকে ফ্ল্যাটগুলো, ওইদিকে পেছনে যেসবের কারখানা, গাছ, আলোর ছটা, সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর। তো অনেকক্ষণ আগে আমরা ছাদের থেকে চলে এসেছি, এসে চা খেয়ে নিয়েছি, চা মুড়ি খেয়ে দিয়ে তারপরে দেখছি যে আমার তো এগুলো গোছানোই হয়নি। তো বিকেলবেলায় দুপুরবেলাতেই ও তুলে নিয়ে এসেছিলো। আসলে দুপুরবেলাটা যেভাবে গেল, এমনি তো খেয়ে দিয়ে উঠলাম 4টার সময়, খেয়ে দিয়ে স্নান টান করে 4টার সময় কেবল শুয়েছি, তখনই আবার ওই কার্পেন্টার আসলো। তো ওকে দিয়ে তো দেখলেই তোমরা যে কী পরিমাণ অবস্থা, কী পরিস্থিতি হয়েছিল ওই পোকাতে, কী করেছে। এখনও প্রত্যেকটা দরজার যে বিটগুলো রয়েছে, বিটগুলো আমি তো ব্যালকনির বিটটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু তা বলে নয়, প্রত্যেকটা দরজার বিটগুলো উই পোকাতে খেয়ে গেছে। তো এগুলো পেস্ট কন্ট্রোল ডেকে পুরো বাড়িটা, মানে পুরো ফ্ল্যাটটাই করাতে হবে, বুঝতেই পারছি। তো যাই হোক, এটার জন্য তো 2 দিন সময় লাগবেই। তো সেগুলো ফোন নাম্বার জোগাড় করেছি, গুগল ঘেটে ফোন নাম্বার নিয়েছি। তো যাই হোক, আপাতত ওই ড্রয়ারটার মধ্যেই ফাইলগুলো রাখছি। কী করব, কোথায় রাখবো বলো, ছোটো ফ্ল্যাটে জায়গাও কম হয়। তো যাই হোক, এখানে আপাতত গুছিয়ে টুছিয়ে রাখলাম, রেখে চলে এসেছি সবজি কাটতে। আগামীকাল কী রান্না করবো তার সবজিটা আজকে কেটে রাখলে ভালো হয়। তো যাই হোক, আর দীর্ঘায়িত করছি না ব্লগটা, এখন আপাতত ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও, কেমন? আর একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো কেমন আর লাগবে, আজকের দিনটা তো মোটেও আমার ভালো নয়, কারণ যে পরিমাণে উইয়ে জায়গা নষ্ট করে দিয়েছে, জিনিস নষ্ট করে দিয়েছে বা দেবে, তাতে অবশ্যই আমার ভালো দিন নয় আর কি। তো যাই হোক, ভালো খারাপ সবটা মিলেই তো জীবন, সবটাকে ধরেই আমাদের চলতে হবে। ভালো যেমন থাকবে খারাপও থাকবে, সুখ যেমন থাকবে দুঃখও থাকবে। তো এসব তো আছে, এসব তো হবেই, কী আর করা যাবে, ভালো মন্দ মিশিয়েই। তো সবজিগুলো কেটে নিচ্ছি। যাই হোক, দেখা হবে আগামীকাল আবার আরেকটি নতুন কোনো ব্লগে। তো ভালো থেকো তোমরা, আসছি তবে, গুড নাইট।